করে। অ্যাডিশনাল স্যার, আজকে আপনারা প্রেস মিট ডেকেছেন ইসলামপুর পুলিশ জেলাতে, কি নিয়ে প্রেস মিট আপনাদের? আপনারা হয়তো কয়েকদিন আগে শুনেছেন, অ্যাকচুয়ালি 4 তারিখে যদি সঠিক বলা যায় তো 4 তারিখে একটা জাজমেন্ট হয় এখানে এডিজি কোর্টে, যেটাতে একজন অ্যাকিউজডকে পক্সো আর SC/ST অ্যাক্টের মধ্যে ওনাকে সাজা হয়েছে। তো এইটা নিয়ে ব্রিফিং আছে। যদি কেস বিষয়ে যদি বলা হয় তাহলে গত সেপ্টেম্বর 2024 11 তারিখে একটা ঘটনা ঘটে, যেটাতে একটা নাবালিকা মেয়ে যে ছিলেন ওনাকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। যে লোক ছিল ও 50 বছর বয়স, ওর নাম মোহাম্মদ রফিক উর্ফে মস্তান। তো ওনাকে পরে অ্যারেস্ট করা হলো। একটা কমপ্লেন পেয়েছি আমরা। কমপ্লেন পাওয়ার পরে ওটা যেহেতু SC/ST অ্যাক্ট ছিল, সেই ওখানকার যে এর আগে যে SDP ছিলেন ওনাকে দেওয়া হয়েছিল। তারপরে যে আসামি আছে, আসামি অ্যারেস্ট হওয়ার পরে তারপরে যে আইও চেঞ্জ হয়ে নতুন SDP আসে রবিরাজ অবস্থির নেতৃত্বে। কেসটা ভালো করে সম্পূর্ণ হয় আর ট্রায়ালের জন্য আমরা এগোই। এটাকে ফার্স্ট ট্রায়াল করা হয়েছিল আর 4 তারিখে কনভিকশন হয়েছে। কনভিকশনে 3 বছর 3 মাসের জন্য জেল আর 10,000 টাকার ফাইন। যদি 10,000 টাকা ফাইন না দিতে পারে তাহলে আরও 3 মাসের জন্য ইমপ্রিজনমেন্ট আছে। আর 50,000-এর জন্য কম্পেনসেশনের জন্য কোর্ট একটা অর্ডারও দিয়েছে। এই ধরনের কেসগুলোতে সাধারণত পক্সো কেসগুলোতে দেখা যায় যে মেয়েরা তো নাবালিক থাকে স্বাভাবিকভাবে, সে বড় হয়ে ওঠে পরবর্তীতে এবং সে একটা ট্রমার মধ্যে দিয়ে যা ট্রমাটাইজড হয়ে যায়, ম্যাচিওর হওয়ার পরেও সেই ট্রমাটা থাকে এবং সেক্ষেত্রে পুলিশের ক্ষেত্রে সেফটি, সিকিউরিটি এবং রিভ্যালুয়েশনটা একান্তই দরকার হয়। এবং সবথেকে বড় কথা হচ্ছে রিহ্যাবিলিটেশন অফ দ্য ফ্যামিলি অর দ্য ভিকটিম। সেটার জন্য প্রশাসনের পক্ষ থেকে কি করা হয়েছে, কি তথ্য দেবেন আপনি? ডিউরিং ট্রায়াল অ্যাকচুয়ালি ভিকটিমকে আমরা প্রোটেকশন দিই। আর আফটার ট্রায়াল সবথেকে বড় যদি ওনাদের জন্য একটা কম্পেনসেশন হয় সেটা হলো কি আসামির সাজা, যেটাতে আমরা এটাতে দিতে পেরেছি। আর এরপরে যদি ওনাদের কোনো অসুবিধার কথা কিছু যদি মনে হয় তাহলে ওনারা আমাদের কাছে সবসময় আসতে পারেন। আমাদের প্রশাসনের তরফ থেকে যত হেল্প করতে পারি আমরা হেল্প করা হবে। স্যার বলছি, কোন এলাকার এই ঘটনাটা, কোন PSএর আন্ডারে? এটা দারখোলা PSএর আন্ডারে আপনার জগদীশপুর এরিয়াতে মধ্যে আছে। কি ঘটনা ঘটেছিল স্যার অ্যাকচুয়ালি, কিভাবে এই ঘটনা? একজন 50 ব্যক্তি এবং যে নাবালিকার কথা বলছেন তার বয়স হয়তো 16-17 বা 14-15 হবে, এরকম কি ঘটনা ঘটেছিল সেদিন? এটাতে অ্যাকচুয়ালি ওনাদের কোনো যে ভিকটিম আছে, ভিকটিম ফ্যামিলির কোনো ক্ষেত ছিল। ক্ষেতের মধ্যে যে আসামি আছে, আসামিকে বলা হয়েছিল কি কিছু জল দেওয়ার জন্য। তো ওই সময়তে যখন মেয়েকে একান্ত পেয়েছে ওই সময়তে ঘটনা ঘটেছিল। আর মেয়ে কোনোভাবে নিজেকে ওর হাত থেকে বাঁচাতে পেরেছিল। গোটা পুলিশ জেলার একদম চোপড়া থেকে শুরু করে আপনার করণদিঘি পর্যন্ত ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের অধীন আশারি দেখা যায় যে এই ধরনের অভিযোগগুলো পুলিশের কাছে একাধিকবার আসে। এগুলোকে হচ্ছে প্রিকশনের মেজার হিসাবে আপনারা এগুলোর জন্য কি ভাবনা চিন্তা করছেন পুলিশ জেলার পক্ষ থেকে? আমরা এটা নিয়ে বিভিন্ন অ্যাওয়ারনেস ক্যাম্প করাই, অনেক জায়গাতে আমাদের অ্যাওয়ারনেস করা হয়। তাছাড়া আমাদের যে পুলিশ আছে, পুলিশদেরকে আমরা সবসময় এটা নিয়ে ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয়। আমাদের বিভিন্ন মিটিংগুলো হয় পুলিশের মধ্যেই। তো পুলিশের এই মিটিংগুলোতে এই ধরনের যে যখনই কেস হয় তো কেস নিয়ে আলোচনা করা হয়। যত সুপারভাইজারি অফিসাররা রয়েছেন DSP র্যাঙ্কের, ওনাদেরকে বলা হয়, ইনস্ট্রাকশন দেওয়া হয়, প্রত্যেকবারই আমরা দিই যে এই ধরনের কেসগুলো একটু ভালো করে দেখবে আর তদন্ত যত শীঘ্র হয় আর ভালো তদন্ত হয়, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ না হয়, এটা করা হয়। আর যখনই আমাদের এটা ট্রায়ালে উঠে তো এটাকে আমরা ভালো করে মনিটর করি আর ট্রায়ালটা তাড়াতাড়ি শেষ করাতে আর শেষ হওয়ার পরে পানিশমেন্ট হওয়ার এটা আমরা চেষ্টা করি। দীর্ঘদিন পুলিশের ব্যবস্থাপনার মধ্যে আপনি রয়েছেন, অতিরিক্ত পুলিশ সুপার হিসাবে দায়িত্ব পালন করছেন। আপনি কি মনে করছেন যে এই যে অ্যাডভার্সিটি ইন দ্য মাইন্ড, বিশেষ করে বয়স্কদের ক্ষেত্রে এই ধরনের একটা মানে বাজে ধরনের অভিরুচি মানুষের মধ্যে তৈরি হচ্ছে, তার জন্য মোবাইল অ্যাডিকশন বা মনে করেন যে একটা গ্লোবালাইজেশন অফ দ্য কালচার, এটা কি একটা বড় ভূমিকা নিচ্ছে মনে করছেন? এইটা অবশ্য আছে। যখনই টেকনোলজি বেড়ে যায়, টেকনোলজির
অনেক লাভ হয়। লাভের সঙ্গে সঙ্গে টেকনোলজির ক্ষতিও আছে, খারাপ জিনিসও আছে, যার মধ্যে এই একটা আছে। লোকজন ফোন সবাইদেরই হাতে আছে, এখন ইন্টারনেট সস্তা আছে, তো সবাই জনই ওইটা নিয়ে ইউজ করে। অনেকজন ভালো জন্য ইউজ করে, অনেকজন খারাপ জন্য ইউজ করে। তো যারা খারাপ জন্য ইউজ করে ওরা এই ধরনের কোনো একটা কেসে ফেসে যায়, আর কিছু এই ধরনের কোনো দুষ্কৃতি করে ফেলে। দেখা যাচ্ছে বলছিলাম যে ইসলামপুরে স্যার পস্কো আদালত নেই, সেক্ষেত্রে রায়গঞ্জে ছুটতে হয়। আর এই যে যে মামলাটা আপনি বলছেন বিষয়টা ইসলামপুরেই মানে হয়েছে রায়দান, তো এটা কোন আদালত থেকে কীভাবে হয়েছে? না, এটা মানে অ্যাকচুয়ালি ইসলামপুরে পক্সো কোর্ট রয়েছে, স্পেসিফাইড পক্সো কোর্ট রয়েছে, আর এই মামলাটা পক্সো কোর্টেই হয়েছে, স্পেশাল কোর্ট রয়েছে। স্যার বলছি যে এটা খুব অল্প সময়, মোটামুটি 7 মাসের ব্যবধানের মধ্যে একটা কনভিক্ট করা গিয়েছে। মানে সচরাচর এত অল্প সময়ের মধ্যে একটা কেস শুরু থেকে শেষ পর্যন্ত যায় না। এই ক্ষেত্রে কি বলবেন, এত অল্প সময়ের মধ্যে একটা বড় সাফল্য পুলিশের? না, এটা খুবই ভালো যে আয়ো কাজ করেছে, দুজনই আয়োকে অনেক অনেক কংগ্রেচুলেশনস। আর যে পিপি আছেন, পিপি সাহেবকে অনেক কংগ্রেচুলেশনস, কি ওনারা খুব ভালো কাজ করেছেন। এটা মানে একজনের জন্য, শুধু একজনই যদি চায় তাহলে হয় না, এটা একটা টিমওয়ার্ক হিসাবে সবাইজনই কাজ করেছেন, সেই জন্য সবাইদেরকে কংগ্রেচুলেশন। যদি এইভাবে যদি টিমওয়ার্ক হয় তাহলে নিশ্চয়ই আমরা পানিশমেন্ট দিতে পারবো। এটার জন্য তো কনভিকশন হয়েছে স্যার। সাম্প্রতিককালে আপনাদের নলেজে থাকবে যে ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের অধীনেও এই ধরনের একটা হচ্ছে পক্সো মামলা ইতিমধ্যে ইসলামপুর পুলিশ জেলার ইসলামপুর থানাতে রুজু হয়েছে। আপনারা মানুষকে সচেতন করবার জন্য কি বলবেন? না, এটা কনভিকশনটা একটা প্রমাণ যে ইটস এ গ্রেট অফেন্স, ইটস এ ক্রিমিনাল অফেন্স। পক্সো কেসে ঢুকে গেলে কি বলবেন? সেটা আছে কি, পাবলিককে আইনের জ্ঞান থাকতে হবে, মানে আইন নিয়ে খেলাখালি করবেন না। যখনই একটা কেউ বেআইনি কাজ করছে তার প্রতিফল রয়েছে। অনেক সময় হয়তো লোকজন ওটা নিয়ে বেঁচে যায় কোনো একটা কারণে, কিন্তু যদি পুলিশ চায় আর যদি প্রসিকিউশন যদি চায় আর ভালোভাবে যদি ভিকটিম থেকে আমরা যদি ভালোভাবে যদি সাহায্য পাই তাহলে নিশ্চয়ই কনভিকশন হবে। আর এই ধরনের আমরা অনেকটা এক্সাম্পল আপনাদেরকে আরও দিতে পারবো। থ্যাংক ইউ স্যার।